আমার ভয়েসটা একটু খারাপ হতে পারে, কিন্তু তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। এখন দেখো, যে গ্যালারিটা খুলেছি আমি আমার ফোনের গ্যালারি, স্ক্রিনশটে গিয়ে দেখাচ্ছি তোমাদের একটা ফটো। এটা আমি আগে স্ক্রিনশট মেরে রেখেছিলাম। দেখো, দেখায় মানে আগে আমি স্ক্রিনশট মেরে রেখেছিলাম যে আমার একটা আন্দাজ ছিল বা একটা ধারণা ছিল যে মার্কেট একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে। তো ওই জন্য আমি স্ক্রিনশটটা মেরে রেখেছিলাম। সেটা যে জুন 15 তারিখে। তো 15 তারিখ থেকে প্রায় 27 তারিখ পর্যন্ত লাগিয়ে দেয় মার্কেট ওই জায়গায় যেতে। বাট আমার যেটা টার্গেট ছিল সেই জায়গায় মার্কেট গিয়েছে। তো জুন মাসে 15 তারিখে আমি যে স্ক্রিনশটটা মেরে রেখেছিলাম, দেখো বুঝতে পারছো যেখান থেকে আমি সাপোর্টের দাগ টেনেছি সেখান থেকে যে টার্গেটটা দেওয়া ছিল, তোমাদের ভালো করে দেখিয়ে দিই। দেখো স্ক্রিনশট, আর নিচেই দেখো রয়েছে জুনে 15 তারিখ। তো ওই দিনকে আমি স্ক্রিনশটটা মেরে গেছিলাম। আর আজকে হচ্ছে তোমার 29 তারিখ। আজকে আমি 29 তারিখে রেকর্ড করছি। তো নিচে যে সাপোর্টটা টানা আছে ওটা হচ্ছে কি তোমার 12 তারিখ কিংবা 13 তারিখে। 13 তারিখই হবে। 13 তারিখ থেকে যে টার্গেটটা আমার লাগানো ছিল, এখন যে অ্যারোটা দেখাচ্ছি তোমাকে, ওখান থেকে যে টার্গেটটা দেওয়া আছে আমার, প্রায় টার্গেট দেওয়া আছে 25,000-এর প্লাস। এখন যে সবুজ দাগটা আমি টানলাম ওর উপরে যে কালো দাগটি রয়েছে ওটা হচ্ছে সাপোর্ট। মার্কেট ওখান থেকে সাপোর্ট নিয়ে যেখানটা আমার টার্গেট দেওয়া আছে, যে অ্যারোটা তোমাদেরকে দেখাচ্ছি, ওখান অবধি আমার টার্গেট ছিল। মার্কেট ওখান অবধি বাইং হবে। তো দেখো মার্কেট কী করেছে, 24,400 প্লাস কি 500 থেকে মার্কেট একদম তোমার 25,600 থেকে 700 আমার টার্গেট ছিল। প্লাস 12 তারিখ, এদের 16 তারিখ, মিডিলে ওইখানটা মার্কেট ক্লোজ দিয়েছিল, ওটা হচ্ছে 13 তারিখ। তারপরের দিন মার্কেট যখন ওপেন হয় ওটা হচ্ছে 16 তারিখ। এবার আমার টার্গেট ছিল বাইংয়ের, এখান থেকে মার্কেট ওই অবধি যাবে, ওটা আমি আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলাম। তো এই ফটোটা হচ্ছে আমার আগেকার ফটো, স্ক্রিনশট মারাই ছিল। এবার তোমাদের দেখানোর জন্য আমি অলরেডি আগে থেকে স্ক্রিনশট মেরে রেখেছিলাম। এবার চলো দেখা যাক মার্কেটে। ট্রেডিং হুই অ্যাপে গেলাম, এবার চার্টে দেখা যাক কি হয়েছে। দেখো ভালো করে ফলো করো। যেখানটা থেকে আমি বাই করার সিদ্ধান্ত নিয়েছিলাম আর যতটা আমি টার্গেট নিয়েছিলাম, মার্কেট কিন্তু 27 তারিখ অবধি ওই টার্গেট অবধি পৌঁছে দিয়েছে। হ্যাঁ, একটু লং হয়েছে, বাট আমার যে ধারণাটা ছিল মার্কেট যে জায়গা থেকে ওখানটায় যাবে সেখানে কিন্তু গিয়েছে। এখন যে গোলাকৃতির রিংটি আমি টানলাম ওখানটা থেকে আমি টার্গেট দিয়েছিলাম 25,000-এর প্লাস। তো মার্কেট 13 তারিখে শেষ হওয়ার পর আমি স্ক্রিনশটটি মেরে গেছিলাম। তো তারপরে 16 তারিখে আবার মার্কেট ওপেন হয়। মধ্যখানে দুদিন হলিডে ছিল। তো যে টার্গেটটা আমি ওখানে দিয়েছিলাম সেই টার্গেটেই দেখো মার্কেট কিন্তু পৌঁছে গেছে। বাট হ্যাঁ, একদিনে যায়নি, আর একদিনে যাওয়ার সম্ভাবনা নয়, আর কোনো দিন যাবেও না, আস্তে আস্তে যাবে। কাল সোমবার 30শে জুন, আমার আইডিয়া কালকে মার্কেট গ্যাপ ডাউন খুলবে। চলো এবার দেখানো যাক যেটা দেখাচ্ছিলাম, যে সাপোর্ট আমি টেনে রেখেছিলাম ওখান থেকেই মার্কেট গেছে আমার টার্গেট অবধি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভবিষ্যতে আরও অনেক কিছু ভিডিও আপডেট পাবে। আমি সোশ্যাল মিডিয়াতে অত অ্যাক্টিভ থাকি না, মাঝে মধ্যে আসি। এর আগেও তুমি চ্যানেলটা খুলে দেখো, এর আগেও ভিডিও দেখো, 6 থেকে 7 মাস আগেকার ভিডিও আছে। তারপরে আমি ইউটিউবে ছিলামও না, অত আমার ভালো লাগে না সোশ্যাল মিডিয়াতে থাকতে। এবার থেকে ইউটিউবে ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করব, যতটা পারবো নলেজেবল ভিডিও আনার চেষ্টা করব। অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নাহলে ভিডিওগুলো মিস করে ফেলবে। যতটা পারবো নলেজেবল ভিডিও আপডেট দেব।
দেখো মার্কেট কিন্তু আস্তে আস্তে ওই জায়গায় কিন্তু চলে গেছে, আমার যে টার্গেটটা ছিল প্রায় 24,700 থেকে প্রায় গেছে 25,000 প্লাস, প্রায় 1,000 পয়েন্ট। এবার নিচে বাই করে ওখানে তো একদম ছাড়া যাবে না, কারণ হচ্ছে এখানে এক্সপায়ারি আছে। এটা ফরেক্স হলে কোনো অসুবিধা ছিল না, নিচে বাই করে ওখানে ছাড়া যেত। কিন্তু এটা ইন্ডিয়ান মার্কেট বস, এখানে টাইম ডিকে আছে। এখানে বাই করবে, এক্সপায়ারি দিন সব জিরো হয়ে যাবে। হ্যাঁ, তুমি যদি সেলার হও তাহলে এখানে বাই করে ওখানে সেল করতে পারো, সরি, এখানে সেল করে তুমি ওখানে বাই করতে পারো। দেখো প্রায় 3.96% এখান থেকে মুভ দিয়েছে, প্রায় 900 পয়েন্টের ওপর। কোনো ছোটোখাটো মুভ নয় এটা, আর এটা লং টার্গেট। আর এখন যে স্ট্রাকচারটা আমি বানাচ্ছি, আর যেখানে সাপোর্ট নিয়েছে মার্কেট, এই যে স্ট্রাকচারটা বানাচ্ছি, দেখো মার্কেট ওখান থেকে কিন্তু একদম ওই টার্গেট পর্যন্ত গেছে, কিন্তু প্রতিবার হায়ার হাই বানাতে বানাতে গেছে। একবারেরও জন্য নিচের সুইংটিকে নেয়নি, একবারের জন্য নেয়নি। যদি এসএমসি কথা ধরতে যাও তাহলে শুধু বস বানাতে বানাতে গেছে, শুধু বস বানাতে বানাতে গেছে। এবার ট্রেড করতে গেলে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মার্কেটে কাজ করে না, মার্কেট অনেক রকমভাবেই কাজ করে। আস্তে আস্তে নলেজ গেন করো, তোমরা একদিন পারবে মার্কেটের হালচাল বুঝতে। এবার যতই হোক, মার্কেটের হালচাল বোঝা তো চারটিখানি ব্যাপার না। যে 5 বছর আছে 10 বছর আছে, হয়তো কারো সারা জীবন চলে যাচ্ছে, কিন্তু সে হয়তো সমস্ত জিনিসটা বুঝতে পারবে না, বাট কিছুটা তো বুঝতে পারবে। সব মুভটা ক্যাপচার না করতে পারলেও কিছু তো ক্যাপচার করতে পারবে। অথবা মার্কেটের লার্নিংয়ের দিকে মন দাও। দেখো যেগুলো টানলাম, একটা সুইংও কিন্তু একটা সুইংকে টাচ করে নাই, সবসময় কিন্তু হায়ার হাই বানাতে বানাতে গেছে। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। ইচ্ছে হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর সেটা তোমাদের ইচ্ছা, যা ভালো বুঝে করো। দেখো এই একটা সুইং, এই একটা সুইং, এই একটা সুইং, ওই মধ্যেখানে ওটা কিন্তু ইন্টারনাল। এই একটা সুইং, এই একটা সুইং, এটাও একটা সুইং, ওটা গ্যাপ আপ হয়েছে, ওটাকে ধরে নিতে ওর সঙ্গে। এই একটা সুইং প্লাস এই একটা সুইং প্লাস এই একটা সুইং, ব্যাস আপ, একদম টার্গেট হিট। একটা সুইংও নিচেরটাকে টাচ করে নাই, শুধু বস বানাতে বানাতে পড়ে গেছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে শেয়ার করে দিও।